তরকারি আছে আসসালামু আলাইকুম। শাহনাজ মেম্বার লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে আমি শাহনাজ পারভিন আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। কাছে কিংবা দূরে, দেশ ও দেশের বাইরে, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ফ্যামিলির সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ অনেক দিন যাবৎ, প্রায় 1 মাস পরে আমি ভিডিও দিলাম। আমি কি কারণে এতদিন ভিডিও দেইনি সেই কথা আপনাদের অন্য এক ভিডিওতে শেয়ার করব। আজকে আমি একটি মিলাদ মাহফিলের ছোটোখাটো মিলাদ মাহফিলের আয়োজন করেছি। আমার ছেলে বিকেএসপিতে চান্স পেয়েছে, সামনের রবিবার তাকে বিকেএসপিতে ভর্তি করে দিয়ে আসবো। সেই জন্য আমি একটা ছোটোখাটো ঘরোয়া মিলাদের আয়োজন করেছি। সেই জন্য আমার আশেপাশে যে মুরব্বিয়ান আছে এবং হুজুরকে দাওয়াত করা হয়েছে। এখানে মাংস কিনে নিয়ে আসা হয়েছে। এখানে 5 কেজির মতো মাংস আছে। এখানে গুড়, তারপর বেগুন ভাজি দিব, চিনি, এগুলা সব কিছু বাজার করে নিয়ে আসা হয়েছে। সকালে এখন প্রায় 7টা বাজে। এই সময় আমাদের সব বাজার নিয়ে আসা হয়ে গেছে। আমি এগুলো সব গুছিয়ে রাখছি। আর মাংসগুলো একদম তরতাজা, একদম একটা হাড় নেই। আর এই যে গাজর, টমেটো সবগুলো নিয়ে আসা হয়েছে। আর এখানে 4 কেজি দুধ দিয়ে গেল, আমি সেগুলো উঠিয়ে রাখছি। এগুলোতে আমি হালুয়া করব এবং রুটি করব, কারণ কালকে সবাই বরাত চলে গেছে। আজকেও অনেক মুরব্বি এবং যারা মহিলারা আছে তারা রোজা রেখেছে, তাদের জন্য আমি রুটি হালুয়ার ব্যবস্থা করব। তারা ইফতারের সময় রুটি হালুয়া খেয়ে তারপরে খাবার টাবার খাবে। এই জন্য আমি কিছু আতপ চাউল ভিজিয়ে রাখছি। বেশ কিছু সময় একটু ভিজে রাখতে হবে, তা নাহলে গুঁড়ো ভালো হবে না। এদিকে আমার ছেলে বিকেএসপিতে যে চান্স পেয়েছে, তার আগেও একটা ট্রেনিংয়ে গিয়েছিল। জেলা পর্যায় থেকে ও ফার্স্ট হয়ে ঢাকায় একটা ট্রেনিংয়ে গিয়েছিল। সেখানে বিটিভির চ্যানেলে থেকে ওদেরকে অনুষ্ঠানগুলো পরিচালনা করেছে। আজকে 9টা 20-এ ওদের এই বিটিভির চ্যানেলে ওদের অনুষ্ঠানটা দেখাবে। আমরা সবাই অনুষ্ঠান দেখব। সেজন্য আমি চালগুলো আগে ভিজে রেখে যাব। তারপরে টেলিভিশনে আমরা সরাসরি অনুষ্ঠানটা দেখব। কারণ ওদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য 64 জেলা থেকে ডেকেছিল। তার মধ্যে আমার ছেলে খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে। ইনশাআল্লাহ আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওর মনে আশা পূরণ করে। আর চালগুলো যদি বেশ সময় ভিজিয়ে রাখা হয় তাহলে গুঁড়াগুলো অনেক সুন্দর হয় এবং কিছুক্ষণের মধ্যে এই বিটিভির অনুষ্ঠানটা শুরু হয়ে যাবে। 9টা 20 শুরু হবে। 3 পর্বের এই অনুষ্ঠানটা দেখানো হয়েছে। আজকে হচ্ছে এর 3য় পর্ব। এর আগে 2 পর্ব আমরা দেখেছি, আর আজকে আমরা 3য় পর্ব দেখব। সেজন্য তাড়াতাড়ি করে আমি চালগুলো ভিজিয়ে টেলিভিশনের সামনে যাব এবং আমরা সবাই মিলে টেলিভিশনের সামনে তাড়াতাড়ি যাচ্ছি। আর অনেক মুরব্বি এবং আশেপাশে যারা আছে সবাই মিলে আমরা টেলিভিশন দেখছি। এখানে যে ছেলেটাকে দেখছেন, বাংলাদেশের এই যে জার্সি পরা, ও দম দিয়েছিল, পায়ে যে গোলাপি রঙের একটা বুট পরা, এটাই হচ্ছে আমার ছেলে। ও কোচে আব্দুল জলিল, এই কোচের নাম হচ্ছে আব্দুল জলিল। উনি হচ্ছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত একজন কোচ। উনি ট্রেনিং দিচ্ছে। 21 দিনের ক্যাম্পে ওরা গিয়েছিল। এখান থেকেই ক্লাবে জয়েন করানোর জন্য অনেক বলা হয়েছিল, কিন্তু আমার ছেলেটাকে আমি এখন ক্লাবে জয়েন করাবো না, কারণ ওর লেখাপড়াটা আমি কন্টিনিউ করে নিব। কারণ এদিকে বেশি হয়ে গেলে, মানে ঝুঁকে গেলে লেখাপড়াটা হবে না। এই যে আমার ছেলেটা এখন দম দিবে, ওদেরকে এইভাবেই শেখানো হচ্ছে। ওখানে ও খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে, অনেক ভালো করেছে। আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ যেন ওর মনে আশা পূরণ করে। এই যে আমরা বিটিভির থেকে আমরা দেখছি, আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমি বলেছি, সবাই খুব আনন্দিত। সবাই ফোন করে বলছে অনেক সুন্দর একটা সবাই ওর জন্য সবাই দোয়া করেছে। আল্লাহর রহমত আপনারাও দোয়া করবেন, আল্লাহ যেন ওকে ভালোভাবে খেলার তৌফিক দান করে। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। এদিকে আমি রান্নাবান্না করার জন্য
সব কিছু রেডি করে নিচ্ছি। এখানে মোরগ জবাই করা হয়েছে, দেশি মোরগ। আরও ফার্মের মুরগি আনা হয়েছে, গরুর মাংস, রুটি, হালুয়া, ডাউল, তারপরে বেগুন ভাজি, অন্যান্য খাবারগুলো সব রেডি করা হবে আজকে ইনশাল্লাহ। আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি আল্লাহ তাআলা যেন খাবারগুলো সুন্দরভাবে রান্না করার তৌফিক দান করে, কারণ অনেক রোজাদার মানুষ খাবে আজকে। আল্লাহর রহমতে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আমি এই রান্না করার জন্য, গরুর মাংস রান্না করার জন্য আগে জিরা, দারচিনি, এলাচ এবং কালো এলাচ সবগুলো তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিয়ে তারপর এগুলা পিষিয়ে নিচ্ছি, ভালোভাবে বেটে নিচ্ছি। আমি ডালটা আগে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম, এখন ডালটা রান্না করছি। আর এদিকে আমি 2 চুলা রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে গরম পানি বসিয়ে দিয়েছি মাংস রান্না করার জন্য। আমি এদিকে গরুর মাংস বসিয়ে দিয়েছি, কারণ গরুর মাংস ধুয়ে আগে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। দেখেন কত সুন্দর কালার দেখা যাচ্ছে, দেখে লোভনীয় লাগছে, কিন্তু আমি এখন রোজা, আজকে রোজা, সেই জন্য এখন খাবো না ইনশাল্লাহ। যখন ইফতারি করার পরে আমি খাবো। আসলে রান্নাটা খুব মজা হয়েছিল, কারণ ইফতার করার পরে আমি বয়ে দিচ্ছি। এদিকে আমি গরম পানি দিচ্ছি, কিছু পানি গরুর মাংসের মধ্যে দিব, আর কিছু পানি আমি দিয়ে রুটির জন্য কাই খুলে নিব। এদিকে আমি গরুর মাংসটা ওই চুলায় বসিয়ে দিলাম, আর এদিকে আমি এই হাঁড়িটা এখানে দিলাম, কারণ আটা খোলার সময় অনেকটা প্রেশার পড়ে চুলার উপরে, সেই জন্য এই হাতে তাপ লাগতে পারে, সেই জন্য এই চুলায় আমি এটা বসিয়ে দিলাম। আমরা একদম সহজ পদ্ধতিতে আটা খুলি, দেখেন কতটা সহজভাবে, অনেকে খুলেন কিনা জানি না, আমাদের এলাকায় এইভাবে আমরা খুলি। ফুটন্ত গরম পানি বেশ কিছুক্ষণ গরম করার পরে অনেকটা আটা চাউলের গুঁড়া এখানে দিয়ে দিয়েছি। তারপর একটু নেড়েচেড়ে দেখছি, তখন যদি দেখা যায় যে একটু নরম নরম হয়েছে, তাহলে আরও কিছু আটা এখানে অ্যাড করা যায়। এই দেখেন এভাবে অ্যাড করছি। আসলে এত সহজ পদ্ধতিতে আপনারা করে দেখেন, আপনাদের খুব ভালো লাগবে। রুটিটাও হবে একদম তুলতুলে, একদম নরম। আমি আল্লাহর কাছে বলছি যে আল্লাহ তাআলা এই খাবারগুলো যেন সুস্বাদু করে, আপনারা সবাই দোয়া করবেন। এদিকে আমি কিছু বেগুন ভেজে নিচ্ছি, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। এখানে আমি 7 কেজি চাউলের ভাত বসিয়ে দিয়েছি। মুরগি মাংসটা রান্না করে এখানে রেখে নিয়েছি। মুরগির মাংসটা অনেক সুন্দর হয়েছিল, আমি খেয়েছি, আপনাদের দিতে পারিনি, সেজন্য দুঃখিত। আর এদিকে আমাদের যে ভাবিরা আছে, মুরব্বিরা আছে, তারা ওই উঠানে বসে 3-4 জনে রুটি বানাচ্ছে। আর রুটিগুলো তাড়াতাড়ি ভেজে নিতে হবে, কারণ সন্ধ্যার সময় রুটি এবং হালুয়া দিয়ে এদেরকে ইফতারি করাতে হবে। আসলে সব কিছু এভাবে দেখাচ্ছি না, কারণ ডিটেলসে সব কিছু দেখলে অনেক সময় লাগবে। দেখেন যেগুলোর গুঁড়া করেছিলাম সমস্ত দিয়ে রুটি বানানো শেষ হয়ে গেছে। আমার এই একটা দাদি আছে, সে সকাল থেকে আমার সাথেই আছে, সে আমাকে অনেক হেল্প করেছে, অনেক ভালো মানুষ সে। দোয়া করি আল্লাহ তাআলা তাকে হায়াত দারাজ করুক। অনেক মুরব্বী আছে, তাদেরকে আমার খুব ভালো লাগে, কারণ তারা যদি হয়তো হায়াতের মতো কথা বলা যায় না, কে কখন বাঁচে না বাঁচে, এই স্মৃতিগুলো তাদের জন্য থাকবে। আমি যে ভাত রান্না করিতেছি, আসলে চুলা হিসেবে হাঁড়িটা অনেক বড় হয়ে গেছে। এখানে 7 কেজি চাউলের ভাত বসিয়ে দিয়েছি, সেজন্য একটু দমে দিয়েছি, উপরে একটু ডিশের মধ্যে আগুনে তুলে দিয়েছি। আর এদিকে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। অনেকদিন পরে ভিডিও দিলাম বলে আপনারা কিছু মনে করবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমার ভিডিওটাকে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি অলরেডি এই কাজটি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর একদিকে আমার রান্নাবান্না সব শেষ হয়ে গেছে, আমি সব ঘরে নিয়ে আসছি, এখন সবাইকে খাবার দেওয়া হবে, সবাই খাবে। খাওয়ার পরে মিলাদ হয়ে গেছে, এখন সবাই খেতে বসছে, হুজুর সবাই খেতে বসছে। মেয়েদের খাবার, ছেলেদের খাবারের পরে এখানে দেওয়া হবে। আসলে আমার রুমটা অতটা বড় না, সবগুলো মানুষ একসাথে আটতেছে না। আর গ্রামের মধ্যে ছেলে মানুষরাই আগে খায়, তারপরে মেয়েরা খায়। এখন মেয়েদের খাবার দেওয়া হচ্ছে। তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন,
আল্লাহ তাআলা যেন তার মনের আশা পূরণ করে। আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখে, সবাই সুস্থ থাকবেন। সবার দীর্ঘায়ু কামনা করে এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।